আজকে আমি রান্না করেছিলাম বড় রুই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। এটা খাইতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা খাইলে বুঝতে পারবেন, চাইলে ট্রাই করতে পারেন। চলেন কীভাবে রান্না করলাম দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তো দেখে বুঝতে পারছেন আলু বেগুনের তরকারি রান্না করব। সেখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। তারপরে ফ্রিজ থেকে 4টা মাছ বের করে নিয়ে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়ে এখন মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব। আমি কিন্তু সচরাচর মাছ রান্না করলে ভেজে রান্না করি। আমি মাছটা একটু কাঁচা যেভাবে রান্না করি ওইটা খাইতে পারি না। অনেকে আছেন মাছটা ভেজে রান্না করেন না, মাছটা কষায় এমনি রান্না করেন, কিন্তু আমি ওইভাবে মাছটা খাইতে পারি না। সে কারণে সবসময় আমি ভেজে রান্না করি। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানবেনই যে আমি কীভাবে রান্না করি। তারপরে তো কড়াইয়ে আমি পাশের চুলায় পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। পাশের চুলাতে আরেকটা চুলাতে কিন্তু মাছ আমি গুলা ভেজে নিচ্ছি কড়া করে। আমি একটু মাছ বেশি ভাজি। তারপরে তো ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজগুলার আমি বাকি মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। এখানে কিন্তু ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার মেয়ে খায় আমাদের তরকারি, সেই কারণে। তারপর আলু বেগুনগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখানে ধুয়ে তুলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপরে তো মশলাটা কষানো হয়ে গেছে। সব আলু বেগুনের তরকারি যে সবজিটা কেটে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা একটু কষাই নেব। বেগুন কিন্তু বেশি কষানো যায় না, তাহলে কালো হয়ে যায়। এজন্য হালকা পরিমাণে কষাই নিয়ে আমি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঝোলের পানি একটু বেশি করে দিব, কারণ একটু ঝোল ঝোল করে রান্না করব। সেই কারণে আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে একটু কম দেবেন। দেখে বুঝতে পারছেন আমি অনেকটা পরিমাণে পানি দিয়েছি ঝোলের জন্য। এখানে বলকটা চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, বলকটা চলে আসছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। অনেকে আছেন যে রান্না শেষের দিকে মাছ দেন, আমি ওইটা করি না। আমি বলক আসলে মাছটা দিয়ে দিই, তাহলে কি হয় ঝোলগুলো মশলার যেগুলো থাকে সবগুলোই মাছের ভিতরে ঢুকে যায়, মাছটা খাইতে সুন্দর লাগে। সেই কারণে আমি বলক ওঠা পর্যায়ে দিই। এখন এই ঝোলটা কমে আসলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আজকের রান্নাটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আসছিল, মাশাল্লাহ। এই যে আমার রান্নাটা শেষ, অসম্ভব সুন্দর হয়েছিল। আমার মেয়ে কিন্তু এই তরকারি দিয়ে আজকে ভাত খাইছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।